ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু দক্ষিণ ভারতে যাবেন, সবার মনে দুঃখ। সবাইকে বললেন, অঙ্গীকার করি প্রভু তাহার বচন, তারে বিদায় দিতে তারে কইল আলিঙ্গন। সার্বভৌম ভট্টাচার্য। ঘরে কৃষ্ণ ভোজি মোরে করিও আশীর্বাদে, নীলাচলে আসি যেন তোমার প্রসাদে। তোমার কৃপায় যেন আমি নীলাচলে আবার আসতে পারি। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন। এত বলি মহাপ্রভু করিলা গমন, মূর্ছিত হইয়া তাহা পড়িলা সার্বভৌম। চলে যাবেন মহাপ্রভু দক্ষিণ ভারতে। ভগবানের বিরহ কেউ সহ্য করতে পারে না। ভগবানকে অদর্শন, দর্শন পাচ্ছি না, চলে যাচ্ছেন ভগবান, কতদিন দর্শন পাবো না। সে সার্বভৌম মূর্ছিত হয়ে পড়লেন। তারে উপেক্ষিয়া কইল শীঘ্র গমন, কে বুঝিতে পারে মহাপ্রভুর চিত্তমন। সার্বভৌম ভট্টাচার্যকে ছেড়ে দিয়ে মহাপ্রভু চলে যাচ্ছেন। মহানুভাবের চিত্তের স্বভাব এই হয়, পুষ্পসম কোমল কঠিন বজ্রময়। পুষ্পসম কোমল কঠিন বজ্রময়। যেমনভাবে কোমল মন আশীর্বাদ করেন, আর সেরকমভাবে কঠিন বজ্রের মতো কঠিন। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি লোকোত্তরানাং চেতাংসি কো হি বিজ্ঞা তুমি সরহ। অলৌকিক পুরুষদিগের চিত্ত বজ্র অপেক্ষা কঠোর, আবার কুসুম অপেক্ষা মৃদু, অন্য তাহা বুঝিবার যোগ্য হয় না। নিত্যানন্দ প্রভু ভট্টাচার্য উঠাইল, তার লোক সঙ্গে তারে ঘরে পাঠাইল। মহাপ্রভু বিরহে সার্বভৌম ভট্টাচার্য মূর্ছিত হয়ে পড়েছিলেন। এখন আস্তে আস্তে করে নিত্যানন্দ প্রভু উঠালেন এবং সার্বভৌমের লোকজন দিয়ে ঘরে পাঠিয়ে দিলেন। ভক্তগণ শীঘ্র আসি লইল প্রভুর সাথ, বস্ত্র প্রসাদ লইয়া তবে আইলা গোপীনাথ। সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি গোপীনাথ এসছেন। সভা সঙ্গে প্রভু তবে আলারনাথ আইলা, নমস্কার করি তারে বহু স্তুতি কইলা। ওই তীর্থধাম থেকে আলারনাথ, আল্লাহ সিংহে নারায়ণ বিগ্রহ। প্রেমাবেশে নিত্য গীত কইল কতক্ষণ, দেখিতে আইলা তাহা বৈশে যতজন। চৌদিকেতে সব লোক বলে হরি হরি, প্রেমাবেশে মধ্যে নৃত্য করে গৌর হরি। কাঞ্চন সদৃশ দেহ অরুণ বসন, পুলকাশ্রু কম্প শ্বেত তাহাতে ভূষণ। দেখিতে লোকের মনে হইল চমৎকার, যত লোক আইছে কেহ নাহি যায় ঘর। কেহ নাচে কেহ গায় কৃষ্ণ গোপাল, প্রেমেতে ভাসিল লোক শ্রীবৃদ্ধ আবাল। দেখি নিত্যানন্দ প্রভু কহে ভক্তগণে, এই রূপে আগে নৃত্য হবে গ্রামে গ্রামে। এই রূপে গ্রামে গ্রামে নৃত্য হবে। অতিকাল হইল লোক ছাড়িয়া না যায়, তবে নিত্যানন্দ গোসাই সৃজিল উপায়। মধ্যাহ্ন করিতে গেলা প্রভুকে লইয়া, তাহা দেখি লোক আইসে চৌদিকে ধাইয়া। মধ্যাহ্ন করিতে আইলা দেবতা মন্দিরে, নিজগণ প্রবেশী কপাট দিল বহির্দ্বারে। নিজের গণ সব ঢুকে কপাট দিয়ে দিলেন। তবে দুই প্রভুরে গোপীনাথ ভিক্ষা করাইল, প্রভুর শেষ প্রসাদান্ন তবে সবে বাটি খাইল। গোপীনাথ তিনি দুইজনকে ভিক্ষা করাইলেন, দুজনকে করলেন, এবারে সব বেটে খাচ্ছে।
প্রসাদটা সব বেড়ে খাইলে। শুনি শুনি লোক সব আসি বহির দ্বারে, হরি হরি বলি লোক কলরব করে। তবে মহাপ্রভু দ্বার করাইল মোচন, আনন্দে আসিয়া লোক পাইল দর্শন। এই মতো সন্ধ্যা পর্যন্ত লোক আসে যায়, বৈষ্ণব হইল লোক সবে নাচে গায়ে। এই রূপে সেই ঠাঁই ভক্তগণ সঙ্গে, সেই রাত্রি ঘুমাইল কৃষ্ণ কথা রঙ্গে। প্রাতকালে স্নান করিলা গমন, ভক্তগণে বিদায় দিল করিয়া লিঙ্গন। মূর্ছিত হইয়া সবে ভূমিতে পড়িলা, তাহা সভা পানে প্রভু ফিরি না চাহিলা। সেই আল্লাহ থেকে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন সব, মহাপ্রভু চলে যাচ্ছেন। মহাপ্রভু ঘুরে তাকাননি, আস্তে আস্তে করে বেরিয়ে গেলেন। জগৎটা তো মায়া, একটু হয়ে গেলেই সঙ্গে সঙ্গে মুশকিল হয়ে যাবে। বিচ্ছেদে ব্যাকুল প্রভু চলিলা দুঃখী হইয়া, পাছে কৃষ্ণদাস যায় জলপাত্র লইয়া। ভক্তগণ উপবাসী তাহাই রহিলা, আর দিনে দুঃখী হইয়া নীলা চলে আইলা। মত্ত সিংহ প্রায় প্রভু করিলা গমন, প্রেমাবেশে যায় করি নাম সংকীর্তন। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 রক্ষমাম, কৃষ্ণ 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 পাহিমাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম। আমাকে রক্ষা করুন, আমাকে পালন করুন। এই শ্লোক পরে পথে পড়ি চলিলা গৌরহরি, লোক দেখি পথে কহে বল হরি হরি। সেই লোক প্রেমবত্ত হইয়া বলে হরি কৃষ্ণ, প্রভু পাছে সঙ্গে যায় দর্শন সতৃষ্ণ। কতক্ষণে রহি প্রভু তারে আলিঙ্গিয়া, বিদায় করিল তারে শক্তি সঞ্চারিয়া। শক্তি সঞ্চারিয়া মানে হল্লাদিনী শক্তির সারভাগ ও সম্বিত শক্তির সারভাগ দুই একত্রে ভক্তি সৃষ্টি হয়। কৃষ্ণ বা ভক্ত কৃপা করিয়া সেই শক্তি যাহাকে সঞ্চার করেন, তিনি পরম ভক্ত হন। মহাপ্রভু যাহাকে কৃপা করিতেন, তাহাতে সেই রূপ শক্তি সঞ্চার করিয়া বৈষ্ণব ধর্ম প্রচার ভার অর্পণ করিতেন। সেই জন নিজ গ্রামে করিলা গমন, কৃষ্ণ বলি হাসে কান্দে নাচে অনুক্ষণ। যারে দেখে তারে কহে কৃষ্ণ কহ কৃষ্ণ নাম, এই মতো বৈষ্ণব কইল সব নিজ গ্রাম। মহাপ্রভু যাদেরকে মন্ত্র দিয়েছেন, এবার তারা আবার যাদেরকে দিয়েছেন পরপর এরকমভাবে সব কৃষ্ণ নামে সব নিতে গেছেন, কৃষ্ণ ভক্ত সব হয়ে গেছেন। মহাপ্রভু যাকে দিলেন তিনি আবার আরেকজনকে দিলেন, তিনি আবার আরেকজন, এইভাবে সব চারদিকে কৃষ্ণ নাম হচ্ছে। সেই যাই অন্য গ্রামে করে উপদেশ, এই মতো বৈষ্ণব হইল সব দক্ষিণ দেশ। এই মতো পথে যাইতে শত শত জন, বৈষ্ণব করেন তারে করি আলিঙ্গন। সেই গ্রামে রহি ভিক্ষা করেন যার ঘরে, সেই গ্রামে যত লোক আইসে দেখিবার তরে। প্রভুর কৃপায় হয় মহাভাগবত, সেই সব আচার্য হইয়া তারিল জগৎ। এই মতো কইলা যাবৎ গেলা সেতুবন্ধে, সর্বদেশ বৈষ্ণব হইল প্রভুর সঙ্গে। সেতুবন্ধে গেলেন, সেতুবন্ধ রামেশ্বর সমুদ্র তীরে। সমুদ্র তীরে, ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে। নবদ্বীপে যেই শক্তি না কইলা প্রকাশে, সে শক্তি প্রকাশী নিস্তারিল দক্ষিণ দেশে। নবদ্বীপে যে শক্তি প্রকাশ করে না, সে দক্ষিণ দেশে সেই শক্তিটা প্রকাশ করলেন। নবদ্বীপ ধাম হইলেও তথায় তৎকালের ন্যায় ও স্মৃতি শাস্ত্রের বিশেষ প্রবলতা থাকায় সেই শাস্ত্রের অধ্যাপক দিগের মধ্যে অনেকগুলি বহির্মুখ লোক ছিল। তাহাদিগকে উদ্ধার করিবার জন্য প্রভু কোনো বিশেষ শক্তি প্রকাশ করেন নাই। এই জন্য গ্রন্থকার এইরূপ বলিয়াছেন।
প্রভুকে যে ভজে তারে তার কৃপা হয়, সেই সে সব লীলা সত্য করি লয়। অলৌকিক লীলায় যার না হয় বিশ্বাস, ইহলোক পরলোক তার হয় নাশ। প্রথমেই কহিল প্রভুর যে রূপে গমন, এই মতো জানিও যাব দক্ষিণ ভ্রমণ। এই মতো যাইতে যাইতে গেলা কুর্ম স্থানে, কুর্ম দেখি কইল তারে স্তবন প্রণামে। কুর্ম স্থানে তীর্থস্থান, কুর্মদেবের মন্দির আছে, সেখানে প্রণাম করলেন। প্রপন্নামৃতে কথিত আছে যে শ্রী জগন্নাথ দেব পুরুষোত্তম হইতে শ্রী রামানুজ স্বামীকে কুর্মতীর্থের রাত্রে টানিয়া ফেলিয়া দিয়াছিলেন। প্রেমাবেশে হাসি কান্দি নিত্য গীত কহিল, দেখি সর্বলোকে চিত্তে চমৎকার হইল। আশ্চর্য শুনিয়া লোক আইল দেখিবারে, প্রভুর রূপ দেখো প্রেম দেখি হইল চমৎকারী। দর্শনে বৈষ্ণব হইল বলে কৃষ্ণ হরি, প্রেমাবেশে নাচিল ঊর্ধ্ববাহু করি। কৃষ্ণনাম লোকমুখে শুনি অবিরাম, সেই লোক বৈষ্ণব হইল কইল অন্য সব গ্রাম। এই মতো পরম্পরায় দেশ বৈষ্ণব ছিল, কৃষ্ণ নাম অমৃত বন্যা দেশ ভাসাইল। কতক্ষণে প্রভু যদি বাহ্য প্রকাশিলা, কুর্মের সেবক বহু সম্মান করিল। যেই গ্রামে খাওয়া যায় তাহা এই ব্যবহার, এক ঠাঁই করিব না কহিব আরবার। কুর্ম নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ, প্রভু শ্রদ্ধা ভক্তে কইল প্রভু নিমন্ত্রণ। সেই গ্রামে কুর্ম নামে এক ব্রাহ্মণ আছে, তা সে প্রভু শ্রদ্ধা করে ভক্তকে নিমন্ত্রণ করছেন। ভক্তগণকে ঘরে আনি প্রভুর কইল পাদসম্ভা প্রক্ষালন, সেই জল বংশ শহীদ করিল ভক্ষণ। তাহলে কুর্ম নামে সেই ব্রাহ্মণ মহাপ্রভুকে নিয়েছেন, চরণ ধৌত করে জল খেলেন। অনেক প্রকার স্নেহে ভিক্ষা করাইল, গোসাইয়ের প্রসাদান্ন সবংশে খাইল। যেই পাদপদ্ম তোমার ব্রহ্ম ধ্যান করে, সেই পাদপদ্ম সাক্ষাৎ আইল মোর ঘরে। সেই ভাগ্যে মোর ভাগ্যের সীমা না যায় কহন, আজি মোর শ্রাদ্ধ হইল বহু জন্ম কুলধন। মোর ভাগ্যের সীমা না যায় কহন, আজি মোর শ্লাঘা হইল জন্ম কুলধন। আজ আমার জন্মটা সার্থক হলো। কেন না, ভগবানকে নিয়ে এসেছি, পাদপ্রক্ষালন করলো, জল ভক্ষণ করলো, জল খেলো, অনেক প্রকার স্নেহ ভিক্ষা করাইল, গোসাইয়ের প্রসাদান্ন সবংশে খাইল। যেই পাদপদ্ম ব্রহ্মা ধ্যান করে, সেই পাদপদ্ম সাক্ষাৎ আইল মোর ঘরে। এত ভাগ্যবান আমি। কৃপা কর প্রভু মোরে যাও তোমার সঙ্গে, সইতে নারিমু তোমার বিরহ তরঙ্গে। এখন কৃপা করতে পারছেন, প্রভু কৃপা করুন, আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার বিরহ সহ্য করতে পারছি না, সঙ্গে থাকলে আমার মনে আনন্দ আসবে, কৃপা করো আমাকে। প্রভু কহি ওইছে বাত কবু না কহিবা, গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। বাইরে যাওয়ার দরকার নেই, তুমি গৃহে থেকে নিরন্তর নাম কৃষ্ণ করো, হরি নাম করো। কেন গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না বদলে শ্রী হরি নাম করো। গৃহটাও মন্দির মনে করি, একে যেদিন অগৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাব। গৃহটাই গোলক হয়ে গেছে, এখানে সেই গোলকের মতো নিত্য পূজা চলছে, আরতি চলছে, পরিক্রমা চলছে, আর আনন্দ হচ্ছে। তবে যেখানে থাকো যে হরিনাম সংকীর্তন করতে হবে, ভগবত সেবা করতে হবে, আর সদা হরি বলে ডাকতে হবে, তাহলে আনন্দ। যেটাকেই যেখানেই থাকুন না, সেটাকে আমি আমার গৃহ নয় ভগবানের দেবালয় মনে করব। তাহলে এই জন্য বলেছেন যেখানে থাকো যেন ভগবানের নাম করো। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। যাকে দেখবে তাকে কি কৃষ্ণ উপদেশ করবে, কৃষ্ণ উপদেশ।
ভগবানের কথা বলবে, ভগবান নাম গান কথা বলবে, কৃষ্ণ উপদেশ করবে তাকে, যারে দেখো তারে কহ, তাহলে আমার আজ্ঞায় তুমি এটা করো, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। তাহলে আমার আজ্ঞায় আমি তোমাকে শক্তি সঞ্চার করছি, তুমি আবার একজনকে হরিকথা বলার উপদেশ দান করো। এইভাবে কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুরবী এই ঠাঁই পাবে মোর সঙ্গ। সেই কুর্মা বিপ্রকে বলছেন, তোমার চিন্তা নেই, তুমি কিছু মনে অন্যরকম ভাববে না, আর তোমার এই বিষয়ে চলে যাবে, তোমার ভক্তি বিষয়ে আসবে। কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাঁই পাবে মোর সঙ্গ। এই মতো যার ঘরে করে প্রভু ভিক্ষা, সেই ওইছে কহে তারে করাই শিক্ষা। যার ঘরে বলছেন সেইখানে তারাই আবার এই শিক্ষাটা দিচ্ছেন। পথে যাইতে দেবালয়ে রহে যেই গ্রামে, যার ঘরে ভিক্ষা করে সেই মহাজনে। পূর্বে জইছে রীতি তৈছে কইল সর্বঠাই, নীলাচলে পুনঃ যাবৎ না ইলা গোসাই। অতএব ইহা কহিলাম করিয়া বিস্তার, এই মতো জানিবে প্রভুর সর্বত্র ব্যবহার। এইভাবে প্রভু এই প্রচার করতে করতে চলছেন কুর্মগৃহে। তারপরে থাকলেন, এবারে সকালবেলা বলছেন প্রভুর অনুব্রতি কুর্ম বহু দূর আইলা, প্রভু তারে যত্ন করি ঘরে পাঠাইলা। অনেকটা মহাপ্রভু চলে যাচ্ছেন, সেই কুর্ম ব্রাহ্মণ এগিয়ে আসছেন। তারপরে মহাপ্রভু বললেন তুমি যাও, আর কোনো অসুবিধা নেই। সকল অসুবিধা